আলহামদুলিল্লাহ, জালকাঠি টসের পর কবুতরগুলা একটু টাইম নিয়ে আসছে, অনেক ঘুরছে, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে সবগুলোই কবুতরই আসছে। একটা কবুতর ছাড়া সবগুলো কবুতরই আসছে এবং আজকে ট্রিটমেন্ট দেওয়ার পর ইনশাল্লাহ দেখেন তাদের মোটামুটি ভালোই রিকভার হয়েছে। ড্রপিং সহ সব কিছু ভালো আছে। রেসিং কবুতর টস বা রেস থেকে ফিরে আসে, এই যে রেস্ট নেওয়ার মুহূর্তটা, এটাই হচ্ছে একজন ফেন্সিয়ারের, এটা দেখা একজন ফেন্সিয়ারের কাছে অনেক আনন্দের, অনেক আনন্দ ঘন একটা মুহূর্ত। এই এই জিনিসটা খুবই আমরা এনজয় করি যে ওরা খাওয়া দাওয়া করে রেস্ট নিতেছে। সো এগুলো হচ্ছে সব মাদি। নরগুলা দেখাচ্ছি, এই যে নরগুলা এখানে খাবার আর পানির ব্যবস্থা আছে। তো রেস থেকে বা টস থেকে আসার পর আমরা অনেক ফেন্সিয়ারই একটা কমন ভুল করে থাকি, সেটা হলো ওভার ফিডিং করা। দেখেন আমার কবুতরগুলো কিন্তু এখনও চাইলে খাবার খাবে, কিন্তু আমরা ওদের খাবার দিচ্ছি না। একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত খাবার, ধর আমার কবুতর যে পরিমাণ খাবার খায়, আমি চেষ্টা করি যেদিন রেস বা টস থেকে আসে ওই দিন আসার পরে, বা ওই দিন আসার পরে তো সাথে সাথে খাবার দেওয়া যায় না, কিছুক্ষণ পরে দিতে হয়। তো যে খাবারটা আমি খাওয়াই তার অর্ধেক বা অর্ধেকের একটু বেশি, কিন্তু যে পরিমাণ খাবার ওদের দরকার ওইটা আমি দেই না। এতে কি হয়, ওদের ডাইজেশন ভালো হয়। এটা লম্বা জার্নি করে আসলে আপনি যদি আইসা কোরমা পোলাও বিরিয়ানি খান, সেটা কিন্তু আপনার হজমে প্রবলেম হবে। তো কবুতরের ক্ষেত্রেও এরকম, কবুতর লম্বা জার্নি বা টস বা রেস থেকে আসার পরে তাকে যত হালকা খাবার দেওয়া যায় এবং কম খাবার দিতে হবে। ওই হালকা খাবার দিলে এবং পানি দিলে, মেডিসিন দিয়ে পানি দিলে মোটামুটি খুব দ্রুতই একদিনের মধ্যেই বা 2-4 ঘন্টার মধ্যে রিকভারি হয়ে যায়। এটাই বলার ছিল ভাই, আপনারা কবুতর পালবেন এবং কবুতরের রেসের সময় এক্সট্রা যত্ন নেবেন, সময় দিবেন, তাহলে ইনশাল্লাহ ওরা আপনাকে হতাশ করবে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।